আজকে আমার ছোট আম্মা জানে রেজাল্ট দেবে এই জন্য সকাল সকালই রান্না করতে বসছি। আর এই যে রুটি বানাইছি, ভাজি করেছি, এই যে পাতাকপি দিয়ে আর গাজর আর হলো পেঁয়াজের ফুল দিয়ে ভাজি করতেছি। এইভাবে ভাজি করলে রুটি খেতে অনেক মজা লাগে। আর এই দুপুরের জন্য রান্না করতেছি, কারণ স্কুলে যাব, তো এই জন্য সকাল দুপুর একসঙ্গে রান্না করে নিচ্ছি। আর এই যে ভাজি করলাম, আর এই যে ডিম দিয়ে টমেটো দিয়ে একটু ভুনা করলাম, এতেই হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি। এ তো খুব সকালে কিন্তু উঠেছি, মেয়ে রেজাল্ট দেবে, স্কুলে যাব, এই জন্য আসতে দেরি হয়ে যাবে সকালে। আর দুপুরে রান্নাটা একবারেই করব, এই জন্য খুব সকালেই উঠেছি। উঠে দেখেন তো রোদ কিন্তু বের হয়নি, হালকা হালকা কিন্তু কুয়াশাও আছে। তারই মধ্যে এই যে আমি রান্না করতে বসছি, আর এই যে রুটি বানাবো, সকালে রুটি বানাবো, আব্বা যেহেতু রুটি খায়, আর আটাটা সেদ্ধ করে নিচ্ছি। আর আমরা যেহেতু বাবা খেতে পারে না, তো এই জন্য আটাটা সেদ্ধ করেই রুটি বানাই। আর আর আমার আটাটা সেদ্ধ করা হয়েছে, আর আমি অফ ক্যামেরায় কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছি। আর আমি রুটি একবারে বানিয়ে নিয়েই ভাজি, এটা আমার কাছে সুবিধা হয় আর ভালো লাগে, তাড়াতাড়ি হয়। আর আমি অনেকগুলোই মানে রুটি বানাইছি, এতগুলো রুটি কিন্তু একবারে ভাজবো না, কিছু হালকা আঁচ দিয়ে রেখে দেবো। কারণ যে বাবার জন্য রাত্রে রেখে দিতে হয়, তখন মানে রাত্রে গরম গরম যাতে ভেজে দিতে হয়, এই জন্য ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, এই জন্য যখন খাবে তখন বাবার জন্য ভেজে দিই। এই জন্য রুটিটা বানিয়ে হালকা আঁচ দিয়ে কিছু রেখে দিই, আর কিছু হলো একবারে ভাজিয়ে ফেলি। আর এই তো আমার এই যে রুটি যেগুলো আমি রেখে দেবো, এগুলো হালকা আঁচ দিয়ে কিন্তু রেখে দিয়েছি, মানে একটু হালকা ভেজে নিয়েছি। আর যেগুলো খাবো এখন সেগুলো এই যে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আমার রুটি ভাজাগুলো হয়ে গেছে, আর ২টা বক্সে রেখে দিলাম। এখন আমি এই যে রান্না বান্না করব। আর এই যে প্রথমে ভাজি করব, কারণ ভাজির সঙ্গে রুটি খাবো। আর এই ভাজিটা না খেতে এত মজা লাগে। আর এই মানে রুটির সঙ্গে এইভাবে ভাজি করলে খুব মজা লাগে। আম, গাজর, পাতাকপি আর হলো একটু পেঁয়াজে ফুল দিয়েছি। আর আমার ছোট আম্মাজান ইনশাল্লাহ ভালো রেজাল্টই করেছে, পঞ্চম হয়েছে সে, এতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার আম্মাজান পঞ্চম হয়েছে। সে হলো 4 থেকে 5-এ উঠলো। মাশাল্লাহ আমার আম্মাজানও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর বুদ্ধি হয়ে যাচ্ছে, ভালো রেজাল্টই করেছে। আর এই যে আমি পাতাকপির মধ্যে মানে পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে একটু পাঁচফোড়ন দিয়েছি, তারপরে এই যে পাতাকপি ঢেলে দিয়ে তারপরে যে হলুদ লবণ আর একটু ধনের গুঁড়া দিয়েছি। আর ধনে গুঁড়া দিলে না ভাজিটা খেতে আমার কাছে ভালো লাগে। এই তো আমার ভাজিটা করা হয়ে গেছে। আর মাশাল্লাহ এত মজা হয়েছিল যে রুটি দিয়ে খেতে আর ভাত দিয়ে খেতে অনেক মজা লাগছিল খেতে। দেখতে তো পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল। তারপরে এই যে ডিম ভুনা করব, আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। আর ডিম ভাজতে লাগে কিন্তু ডিমগুলো লেগে লেগে যাচ্ছে, কেমন যেন ডিমগুলো ভালোভাবে ভাজা হয়নি। যাই হোক, ডিমগুলো তুলে নিয়ে আমি ময় মশলা কষিয়ে যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটো দিয়ে ডিম রান্না খেতে এত ভালো লাগে। টমেটো তো সব তরকারি দিলেই তো খেতে ভালো লাগে, আমার কাছে টমেটোর তরকারি খেতেই মানে অনেক মজা লাগে। আর এই যে আমার টমেটো কষানো হয়ে গেছে, পানি দিয়ে, পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর আজকে ভয় দিতে লাগে যে এত তুতলাইছি আর মানে এত বেঁধে বেঁধে গেছে, তারপরে যে আশপাশে মাইকের শব্দে আরো কেমন যেন হয়েছে, একটু আপুরা কষ্ট করে শুনে নেবেন। আর আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।